দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জনপদ সিলেটে নগরায়ণ প্রতিষ্ঠার বয়স ১৪৩ বছর। পাহাড় টিলা আর নদীবেষ্টিত নগর মিউনিসিপ্যালিটি, পৌরসভা পরে সিলেট সিটি কর্পোরেশনে রূপান্তর হয়। সেই রূপান্তরে ক্রমবর্ধমান নাগরিক চাপ আর চাহিদা বাড়ার পাশাপাশি সেবাদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বেড়েছে কয়েক গুণ। দীর্ঘ পথ চলায় নগর পরিধি না বাড়লেও বর্তমানে বর্ধিতকরণের প্রক্রিয়া চলছে। শাহজালাল, শাহপরান আর শ্রী চৈতন্যের পুণ্যভূমি সিলেট সিটি কর্পোরেশনে সড়ক আছে ৫৬৮.৫০ কিলোমিটার। ২৭০ কিলোমিটার ফুটপাথের মধ্যে ১৫০ কিলোমিটার রয়েছে হাঁটার উপযোগী। তবে হাঁটার উপযোগী ফুটপাথের প্রায় পুরোটাই ছিল ভাসমান ব্যবসায়ী বা হকারদের দখলে। শুধু ফুটপাথ নয়, সড়ক জুড়েও পণ্যের পসরা সাজিয়ে বসায় হাঁটার সুযোগ ছিল না পথচারীদের। ফলে যানজট ছিল সিলেট নগরের চিরচেনা দৃশ্য। ফলমূল, সবজি থেকে শুরু করে কাপড়, বাসনপত্র সবই বিক্রি হতো ফুটপাতে। বারবার উদ্যোগ নিয়েও হকার উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা যায়নি। এমনকি ফুটপাত হাঁটার জন্য উন্মুক্ত করতে সিলেট জেলা আইনজীবী সমিতি আদালতে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে মহানগর মুখ্য হাকিম আদালত স্বপ্রণোদিত হয়ে ফুটপাতে হকার এবং তাদের প্রশ্রয়দাতাদের তালিকা প্রণয়ন করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মামলায় জেলও খাটেন অবৈধভাবে ফুটপাত দখলদারদের কয়েকজন। মামলার কার্যক্রম এখনও চলমান রয়েছে, তবু ফুটপাতের দখল মুক্ত হয়নি। তবে একটি উদ্যোগ বদলে দিল দৃশ্যপট। নগরের কিনব্রিজ থেকে চৌহাট্টা সড়কে নেই হকারদের উৎপাত। ফাঁকা ফুটপাত, নেই ক্রেতা বিক্রেতার হিড়িক। ফলে পথচারীরা হাঁটাচলা করছেন নির্বিঘ্নে। যানজটও কমেছে অনেকটা। এই উদ্যোগটি গ্রহণ করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। হকার বা ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেন তিনি। সেই উদ্যোগে সহযোগিতায় এগিয়ে আসে সিলেট মহানগর পুলিশ। লালদিঘির পাড়ের সি এবং ডি ব্লকের খোলা মাঠে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। ২০২০ সালের ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস থেকে শুরু হয় পুনর্বাসন কার্যক্রম। প্রথমে হকার বা ভাসমান ব্যবসায়ীদের তালিকা করা হয়। অস্থায়ী দোকান নির্মাণ করে ২২ ডিসেম্বর থেকে সহস্রাধিক হকারকে পুনর্বাসন করা হয়। হকার মুক্ত হয় ফুটপাত, স্বস্তি ফেরে নগরবাসীর। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর একটি উদ্যোগী বদলে যায় নগরের চিত্র। হকারদের আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই উন্মুক্ত মাঠে তাদেরকে নিয়ে আমরা বসিয়েছি। সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় সরকারের এখানকার স্থানীয় মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন এবং বিশেষ করে পুলিশ প্রশাসন, আমার সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর এবং সমন্বিত আমাদের অফিসার কর্মকর্তারা আমরা সম্মিলিতভাবে হকার মুক্ত ফুটপাত এখন পুরোদমেই সিলেটে সাকসেসফুল হয়েছি। এই সড়ক ও ফুটপাতে নেই কোনো হকার। ফাঁকা ফুটপাতে নির্বিঘ্নে চলাচল করছেন পথচারীরা। সড়কের বিভিন্ন স্থানে হকার মুক্ত এলাকা লেখা সাইনবোর্ড টানানো হয়েছে। সড়কের বিভিন্ন মোড়ে অবস্থানে রয়েছে পুলিশ। কেউ সড়ক বা ফুটপাতে পণ্য নিয়ে বসতে চাইলেই তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। সিসিকের কর্মীরাও নিয়মিত বিষয়টি তদারকি করছেন। নির্মাণ হয়েছে বদলে যাওয়া সিলেট নগরের এক নতুন গল্প।